যারা এই প্রাণ প্রকৃতির উপরে তাদের এই কালো থাবা বসিয়েছে কিংবা বসাতে চেয়েছে, তারা বিগত দিনে কেউ টিকে থাকতে পারেনি। তারা বিনা নোটিশে এইখানে এসে যারা অবস্থান করতেছিলেন তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। আমরা সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। গ্রিন বয়েজ এবং আরো কিছু এনজিওদের মতো দেখতে পারি তারা পরিবেশের আন্দোলন নাম করার কথা বলে বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা নেন। বিগত 16 বছরে আওয়ামী লীগের আমলে বন্ধুগণ রামপাল ধ্বংস হয়েছে, বন্ধুগণ রূপপুর ধ্বংস হয়েছে, সেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গঠন করা হয়েছে, তৈরি হয়েছে। আমাদের যে সুন্দরবন মাও মাটি, সেই সুন্দরবনের উপর যে কালো থাবা, সেই কালো থাবা পড়েছে। বন্ধুগণ, যারা এই প্রাণ প্রকৃতির উপরে তাদের এই কালো থাবা বসিয়েছে কিংবা বসাতে চেয়েছে, তারা বিগত দিনে কেউ টিকে থাকতে পারেনি। অবিলম্বে আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, অবিলম্বে পান্থকুঞ্জের উপর থেকে যে এলিভেটেড এক্সপ্রেস হওয়ার যে কাজ, সেই কাজ বন্ধ করতে হবে। এবং আমরা এই যে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে যে বিজয় অর্জন করেছি, আমরা প্রয়োজন হলে আমার প্রাণ প্রকৃতি রক্ষার জন্য হলেও এই পান্থকুঞ্জ আমরা রক্ষা করব। দীর্ঘ 20 দিন ধরে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের ব্যানারে এবং পান্থকুঞ্জ যে পার্ক, সেই পাশের এলাকাবাসীদের নিয়ে পান্থকুঞ্জ পার্কের মধ্যে 20 দিন ধরে অবস্থান কর্মসূচি চলতেছে। সেখানে আমাদের পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের বন্ধুরা আন্দোলন করতেছিলেন। সেই আন্দোলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি দীর্ঘ কয়েকদিন ধরেই সংহতি প্রকাশ করছেন। আমরা আজকে জানতে পারি যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ভাপা এবং গ্রিন ভয়েস একটি সমাবেশ করার ঘোষণা দেয় আনোয়ার উদ্যান পার্কে। সেই সমাবেশ শেষ করে তারা বিনা নোটিশে এইখানে এসে যারা অবস্থান করতেছিলেন তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। সেই ফুটেজ আমরা দেখতে পারি। গ্রিন ভয়েজের এবং বাবার দায়িত্বে থাকা আলমগীর কবিরও ঠিক শিক্ষার্থীদের উপর এবং আন্দোলন কর্মীদের উপর হামলা চালিয়েছে। আমরা সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পরিবেশ আন্দোলন কোনো বিচ্ছিন্ন আন্দোলন নয়। পরিবেশ আন্দোলন আমরা যে একই সাথে শোষণ মুক্তির আন্দোলন করি, সেই আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত। গ্রিন বয়েজ এবং আরো কিছু এনজিওদের মতো দেখতে পারি তারা পরিবেশের আন্দোলন নাম করার কথা বলে বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা নেন। তারা এই আন্দোলনে নিজেদের স্টেক ধরতে না পেরে তারা এখানে যারা আন্দোলন করছে তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছেন। এই যে তাদের লুটেরা মানসিকতা, আমরা সেই মানসিকতারও বিরুদ্ধে অবস্থান করি বলে এই অভিমত ব্যক্ত করছি। বন্ধুগণ, দুঃখজনক বিষয় হলো সত্য, এই ধরনের এনজিও গুলো এখন বিভিন্ন ধরনের লোক ভাড়া করে নিয়ে আসে। এক সময় যারা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছিল এবং বর্তমানে যারা নিষিদ্ধ ছাত্র সংগঠন, তাদেরকে ভাড়া করে এনে এই জায়গায় যারা আন্দোলন করেছে তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। বন্ধুগণ, আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে এর বিচার নিশ্চিত করার দাবি জানাই। বন্ধুগণ।